বল। ও মেয়ে, গিরি গোবর্ধন পাহাড় বৃন্দাবনে আগে ছিল না, তাকে আনা হয়েছে। কে এনেছে, কোথায় ছিল? মনে রাখুন আস্তে আস্তে। এই গিরি গোবর্ধন পাহাড় ছিল শালমলি দ্বীপে। কে এনেছে? রাবণের দাদু। বলুন তো বাবা, রাবণের দাদুর নাম কি? কি গো? পুলস্ত্য মুনি। এই পুলস্ত্য মুনি একদিন ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণ করতে করতে বেড়াতে বেড়াতে যখন শালমলি দ্বীপে উপস্থিত হলো, দেখলো একটা সুন্দর পর্বত। বাহ, এমন সুন্দর পর্বত, এমন গুহা, এ তো ভজনের উপযোগী। এর মধ্যে ভজন সাধন করলে আমি অনায়াসে ভগবত কৃপা লাভ করতে পারব। একে আমি নিয়ে যাব। ওমে, তখনকার দিনে পাহাড়েরা উঠতে পারত, চলতে পারত, কথা বলতে পারত। হরি বল, হরি বল। তা এই পর্বত সৃষ্টি হয়েছিল কি করে? সেই গোড়ার কথা। হরি বল, হরি বল। ভগবান শ্রী হরি অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার প্রেমে মোহিত হয়ে, প্রেমালাপে লিপ্ত হয়ে যে ঘাম বহির্গত হয়েছিল, সেই ঘাম অঙ্গুলি করে ধরাধামে নিক্ষেপ করেছিল। সেই ঘামটি এসে পড়ল বিন্ধ্যা পর্বতে। এই বিন্ধ্যা পর্বতের মাধ্যমে গোবর্ধন পর্বতের সৃষ্টি হলো। আস্তে সেই গোবর্ধনকে বলতে, চল আমি তোকে নিয়ে যাব। ওঠ। বলে আমি যাব না, না গেলে অভিশাপ দেব। তখন মুনিগণেরা কথায় কথায় অভিশাপ দিলেন। তাই অভিশাপের ভয়ে আজকে গোবর্ধন বললেন, বেশ আমি যেতে পারি, কিন্তু যেখানে রেখে দেবে সেখান থেকে আমি আর উঠবো না। বলে তুই চল। এই বলে পুলস্ত্য মুনি হাতে করে পাহাড়কে চাগিয়ে আনতে লাগলেন। পাহাড়কে উত্তোলন করে আস্তে 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 অবশেষে বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনের অপূর্ব শোভা, বৃন্দাবনের কদম গাছ, শ্রী যমুনা, বৃন্দাবনের মানুষকে দেখে আনন্দে বিভোর হয়ে বলে, বাহ, বৃন্দাবন এত সুন্দর। একবার এই পাহাড়কে এই বৃন্দাবনে রেখে যমুনায় স্নান করে আহ্নিকৃত সমাপন করে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছাব। গোবর্ধন এখানে একটু থাক। মাগো, এই বলে গোবর্ধনকে রেখে যমুনায় স্নান আহ্নিক করে প্রাতকৃত সমাপনান্তে বৃন্দাবন দর্শন করে এইবার বলছে, গোবর্ধন ওঠ, আমি তোকে নিয়ে যাই। বলে, হে মুনিবর, কথা ছিল কি, যেখানে রাখবে আমি সেখান থেকে আর উঠব না। এই বৃন্দাবনে যখন ভাগ্যক্রমে এসে পড়েছি, আমি আর তো যাব না, আর তো যাব না, আর তো যাব না, আর তো যাব না। এই বৃন্দাবনে রহে যাব, আর তো যাব না, বৃন্দাবনে রয়ে যাব, আর তো যাব না। নিত্য কৃষ্ণ দেখবো, আর তো যাবো না, নিত্য নিত্য কৃষ্ণ দেখবো, আর তো যাবো না, আর তো যাবো না। যাবি না? বলে না, আমি তোকে অভিশাপ দিই, আজ থেকে তুই তিল তিল করে ক্ষয়প্রাপ্ত হয়ে যা। যারা
যারা বৃন্দাবন গেছেন 10 বছর আগে, এবছর যারা গেছেন দেখবেন সেই পর্বত আর নাই। দিন দিন গিরি গোবর্ধন ক্ষয়ে প্রাপ্ত হয়ে আসছে। সেই গোবর্ধন পর্বতের মধ্যে শ্রীরাম বসে বসে কাঁদে, কানাই রে দেখা দে ভাই। এদিকে বিভিন্ন জন বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করেছে বটে, আসতে মা নবদ্বীপে আসতে হয় মহাপ্রভুর সঙ্গ লাভের জন্য। আমা নবদ্বীপে সবাই একদিকে সমবেত হয়েছে, মহাপ্রভু বলে উঠলেন নিত্যানন্দকে, অবধূত শ্রীরাম কোথায়? আসতে নিত্যানন্দ বলে উঠল, প্রভু আদেশ দানের সময়ে তাকে আদেশ দেওয়া হয়নি, তাই আসেন। কেন কেন জানেন? শ্রীরামের ইচ্ছা ছিল আমি কোনোদিন গর্ভ যন্ত্রণা ভোগ করব না। কেন? গর্ভে জন্মগ্রহণ করলেই যন্ত্রণা কষ্ট ভোগ করতে হবে। আস্তে ও মেয়ে, এই যে আমাদের মানব জীবন, আস্তে আস্তে এই মানব দেহটা কে সৃষ্টি করেছিল? কেউ বলতে পারবেন? মানুষ হয়েছে আমরা, এই মানুষের সৃষ্টি কে করেছিল? বলবো না আমি পালাই যাব? মানুষের সৃষ্টি কে করেছিল বলবো না পালাই যাব? বলুন কি গো, পালাই যাবো বাবা? হরি বল। আচ্ছা বলি, যখন ফেলেছি ছোট করে বলি, এটা কিন্তু কাজে লাগবে সকলের জন্য। পালা অনেক শুনেছেন, তত্ত্ব কথা কিছু জানতে হয়। তত্ত্ব জানার নামই জ্ঞান, নালে নেচে গিয়ে চলে যাওয়া এটা কীর্তন নয়। হরি বল। মানুষকে সৃষ্টি করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই যে দেবা যিনি রয়েছেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা, ইনি সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। কতখানি? অঙ্গুষ্ঠ প্রমাণ দেহ, 1 আঙুল দেহ। তাহলে আমরা এত বড় দেহ হলাম কি করে? 1 আঙুল দেহ। নারদ দেখে বলছে, পিতা তুমি মানুষের দেহকে বড় করে দাও। কিভাবে মানুষ এই ছোট্ট দেহ নিয়ে কর্ম করবে, সাধন ভজন করবে, জপ আহ্নিক করবে? তুমি বড় করে দাও। বলে যা করার করেছি, আমি আর পারবো না। পিতা, নারদ বলছে, পিতা আমি অনুনয় বিনয় করে বলছি, তুমি মানুষের দেহকে বড় করে দাও। পারবো না। ও পুত্রের কথা পিতা রাখবে না। তবে শোনো পিতা, তুমি যখন এই পুত্রের কথা রাখলে না, তোমার এই ব্রহ্মলোকে এই বিনা যন্ত্রের দ্বারা মাথায় আঘাত করে আমি আত্মহত্যা করব। যেই বলেছে আত্মহত্যা করবো, 5 জন ছুটে এলো। যেমন বাড়িতে কারোর পাশাপাশি ঝগড়া গন্ডগোল হলে আশপাশের বাড়ি থেকে অনেক লোক ছুটে আসে, সেদিনও এসেছে। কারা 5 জন? ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বোম। এই 5 জন ছুটে এসে বলে, মহর্ষি আপনি আত্মহত্যা করবেন না, আমরা মানুষের দেহকে বড় করে দেব। খুব ভালো কথা মনে রাখবেন, সকলের জন্য প্রয়োজন। তখন নারদ বললে, বেশ, তোমরা যদি বড় করে দিতে পারো তাহলে আত্মহত্যা করবো না। ক্ষিতি মানে কি মা? মাটি। তারা কিছু কিছু দিতে লাগলো। মাটি কি দিল? সংক্ষেপে বলি, হাড়, চামড়া, নারী ইত্যাদি। অপ অর্থাৎ জল,
জল দিল কি? রক্ত, বীর্য, লালা ইত্যাদি। ক্ষিতি ও তেজ, তেজ অর্থাৎ সূর্য দিল, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা ইত্যাদি। ক্ষিতি ও তেজ, মরুত, মরুত মানে বায়ু, বায়ু কি দিল? রাগ, দেশ ইত্যাদি। আর বোম, বোম মানে আকাশ, আকাশ দিল গাম্ভীর্য, শ্রবণ শক্তি, উদারতা, আরো অনেক কিছু। এত কিছু দিয়ে তবে বাবা আমরা এত বড় দেহ পেয়েছি। এরা হলো পঞ্চভূত। এই মানুষ মারা গেলে ওই জন্য পঞ্চভূতের দ্বারা সৃষ্টি, পঞ্চভূতেই লীন হয়ে যায়। নারদ বলছে দেখো তোমরা বড় করেছো বটে, এখনো কিছু অপূর্ণ আছে। আবার পাঁচজন কিছু কিছু দিতে লাগলো। পঞ্চভূতেরা কি দিল? ক্ষিতি অর্থাৎ মাটি দিল কি? ভালো করে মনে রাখবেন, প্রশ্ন ধরব আমি। 9.5 লক্ষ লোমকূপ প্রত্যেকটা মানুষের দেহে আছে। 9.5 লক্ষ লোমকূপ। অর্থাৎ জল দিল, হাতে পায়ে মিলিয়ে 20টা নখ। ক্ষিতি অব তেজ অর্থাৎ সূর্য দিল 362টি হাড়। আমাদের প্রত্যেকটা মানুষের দেহে কঙ্কাল যখন দেখবেন, কঙ্কালের মধ্যে 362টা হাড় আছে। বোম অর্থাৎ আকাশ দিল, ক্ষিতি অব তেজ, মরুত অর্থাৎ বায়ু দিল 1000 পল মাংস। আগেকার দিনে যারা নামতা বই পড়েছেন, নামতাতে পল হিসাবে ব্যবহার ছিল। তারপরে হলো কড়াগন্ডা, এখন আবার কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার কত কি এসেছে। 1000 পল মাংস দিয়েছে মরুদ। আর বোম দিল কি? অর্থাৎ আকাশ দিল 57.5 কোটি মাথার চুল। প্রত্যেকটা মানুষের মাথায় 57.5 কোটি মাথার চুল। তবে বাবা যাদের মাথায় টাক আছে তাদের কথা আলাদা। কি গো, সবার ক্ষেত্রে তো সমান নয়, ব্যতিক্রম থাকবেই। তাই এই পঞ্চভূতের সাহায্যে আমরা এত বড় দেহ পেয়েছি। আস্তে তাহলে ব্রহ্মা সৃজন করেছিল কতটুকু? মনে রাখবেন, কতটুকু মা? 1 আঙ্গুল। তার সেই দেহটা কোথায় গেল? শোনো, মানুষের মৃত্যুর পর সব কার্যের শেষে যে অস্থিটা রাখা হয় সেটা হলো ব্রহ্মার সৃজন। হরি বল। শোনো, তার ক্ষয় নাই ওমা, তার ক্ষয় নাই, ব্যয় নাই। তার কাজ কি? তবে বাবা শাস্ত্র অনুযায়ী যদি কাঠে পোড়ানো হয় তার অস্থি রাখা হয়। এখন কারেন্টে চুল্লিতে পোড়ালে অস্থিটা থাকে না, এটা অশাস্ত্র। কাঠের দ্বারা সব দাহটা হচ্ছে শাস্ত্র সম্মত। সেই যে অস্থিটা রাখা হয় তার কাজ কি মা? শ্রাদ্ধের পরের দিন থেকে প্রেতের আকৃতি ধারণ করে। সেই অস্থিটা প্রেতের আকৃতি ধারণ করে। তার কাজ হলো কি? যেতে হবে সংযমিনীপুর। মনে রাখবেন, সবাইকে যেতে হবে। মৃত্যু হবেই, একেবারে সত্য কথা। হরি বল। পৃথিবীতে একটা বড় সত্য, মৃত্যু হবেই। তা অস্থিটার কাজ হলো শ্রাদ্ধের পরের দিন থেকে তাকে ছুটতে হবে ধর্মরাজের আলয়ের দিকে। সংযমিনীপুর ধর্মরাজের রাজধানী।
এই মর্ত থেকে কত দূর জানেন? গুনে রাখবেন, হিসাব রাখেন। এই মর্ত থেকে সংযমিনীপুর হলো 3,44,000 ক্রোশ দূরে। যেতে হবে কত দিনে? 1 বৎসরে। 1 বৎসর মানে কি? কতদিনে 1 বৎসর হয় মা? কি গো, আপনারা কি কথা বলতে জানেন না? কোথাকার মানুষ আপনারা? হ্যাঁ, 365 দিনে 1 বৎসর, এটা মানুষের জন্য। আর প্রেতের হলো 29 দিন মাস হিসাবে 348 দিনে হয় 1 বছর। হিসেব রাখবেন। এই 348 দিন পরেই হয় বাৎসরিক কাজ। দেখবেন যারা করে না, ভুল হয়, তাদের ভুল হয়। হরিবল হরিবল। এই আত্মার কোনদিন মৃত্যু নাই। মানুষ মরে গেলেই যে আত্মা বাড়ি থেকে চলে যায়, যায় না, 7 দিন পর্যন্ত থাকে, বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। 7 পরের দিন থেকে তাকে যেতে হবে ধর্মরাজের দিকে, সংযমিনীপুরে, যমরাজ্যের রাজধানী। 3,44,000 ক্রোশ দূরে যেতে হবে। নিত্য যদি 988 ক্রোশ পথ যায়, তবে 1 বছরে পৌঁছাতে পারবে রাজধানী। যেতে তাকে হবে। প্রথম কারণ, যমদূতের কষাঘাত, চাবুক মারতে মারতে নিয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, বাতাসের চেয়েও শরীরটা হবে, প্রেতের শরীরটা হালকা, বাতাসের চেয়েও হালকা। দীর্ঘ 18 দিন ছুটছে। প্রথম পুরী একটা পাবে। যেমন আমাদের যদি দিল্লি যেতে হয়, রাজধানীতে অনেক নদী শহর পার হতে হয়, তদ্রূপ যমরাজ্যের রাজধানী যেতে গেলে অনেক পুরী পার হতে হয়। যমপুরী, ক্রঞ্চপুরী, ক্রূরপুরী, সূর্যপুরী, নানা ক্রন্দনপুরী, শৈলগমপুরী, বয়বর্ষণপুরী, সীতার্ঘপুরী, দুঃখদপুরী, মহাভীতিকরপুরী, অগ্নিপুরী, শিলাবর্ষণপুরী, বহবাপদপুরী, তারপরে পড়বে সেই সংযমিনীপুরী। এই যে দীর্ঘ 18 দিন ছোটার পর প্রথম পুরী পাবে কি? যমপুরী। অনেক নদ নদী, শীতল তার জল, অনেক গাছপালা, শীতল তার ছায়া। তখন সেই আত্মা বলবে, ওগো যমদূত, আমায় আর চাবুক মেরো না, আমাকে একটু নদীর জল পান করতে দাও। পাবি কোথায়? মানুষ হয়ে পৃথিবীতে গিয়েছিলি, অহংকারে মত্ত হয়ে, অর্থের বলে বলিয়ান হয়ে। কোনদিন তো একটা পুষ্করিণী প্রতিষ্ঠা করিস নে, জল পাবি। কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে ভক্তি করে জল দান করিস নে, পাবি না, পাবি না। জল এই চাবুকের আঘাত। সেই প্রেতাত্মা তখন বলবে, ওগো যমদূত, আমি আর পাচ্ছি না, বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত। এই শীতল ছায়ায় একটু বসতে জায়গা দাও। পাবি না। একটা গাছ কি তুই প্রতিষ্ঠা করেছিস? কিংবা বাড়িতে তুলসী গাছ বসিয়ে তুলসী গাছের গোড়ায় ভক্তি করে জল দান করেছিস? পাবি না। চল। এইখানে দরকার পুত্রে আসতে। পুত্র কেন গো মা? শুধু ওই 2 তলা বাড়ি আছে, 10 বিঘা জমি আছে, সম্পত্তিকে বজায় রাখার জন্য না। ও মেয়ে, ছেলের প্রত্যেককে তার মানুষের প্রয়োজন। কেন? সম্পত্তিকে রক্ষা করার জন্য নয়, শেষের দিনের জন্য। একটু মুখে আগুন দেবে,
একটু মুখাগ্নি, এই মুখাগ্নির জন্য একটা সন্তানের বিশেষ প্রয়োজন। আর একটু পিণ্ড, একটু জল, এই একটা পিণ্ড একটু জলের জন্য প্রত্যেকটা মানুষের সন্তানের প্রয়োজন। যাদের সন্তান নেই তাহলে কি মুক্তি পাবে না? পাবে। এই জন্য মানুষ সন্তান রাখা হয়, পালিত সন্তান রাখা হয়, তার অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করবে বলে। আগেকার মুনি ঋষিদেরও সন্তান ছিল, তবে ঔরসজাত নয়, বর প্রাপ্ত সন্তান, মানুষ সন্তান, পালিত সন্তান রাখত আশ্রমে। কেন না, আমার দেহ শেষ হয়ে গেলে আমার অন্ত্যেষ্টিক্রিয়া তুই সমাপন করবে। এবার দেখুন, 1 বছর ছুটতে ছুটতে পৌঁছালাম ধর্মরাজের কাছে। ধর্মরাজ সিংহাসনে বসে আছে। পৌঁছাতেই জিজ্ঞাসা করছে, তুই মানুষ হয়ে গিয়েছিলিস, এই কলিযুগে মানুষের মঙ্গলের জন্য তুই কি কাজ করেছিস? যদি বলি, হে ধর্মরাজ, পৃথিবীতে গিয়ে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে, মদে মত্ত হয়ে ধর্মপথ অবলম্বন করতে পারিনি। বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতার মুখে আমি অন্ন তুলে দিতে পারিনি। আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা বজায় রাখতে পারিনি। শুধু আমার আমার করে সারা জীবনটা কাটালাম। তাহলে দেখিয়ে দেবে রৌরব নরকের দিকে। আর যদি বলি হরিনাম শুনেছি, দীক্ষা নিয়েছি, সাধুগুরু সঙ্গ লাভ করেছি, বাবা মাকে সেবা দিয়েছি, তাহলে দেখিয়ে দেবে স্বর্গের পথ। সেখানে তো মিথ্যা কথা বলার উপায় নেই গো বাবা। রৌরব নরকের আয়তনটা কত? 5 যোজন। 1 যোজন মানে 4 ক্রোশ, 5 যোজন মানে 4 5 20 ক্রোশ এলাকা নিয়ে একটা রৌরব নরক। বৃহৎ প্রমাণ অন্তর চুল্লি আছে, তাতে গনগনে আগুন, আগুনের উপরে রয়েছে তামার পাত। সেই তামার পাতের উপর আমাদের রেখে দেবে। চিৎকার করে বলবো, বাঁচাও, চলে যায়, চলে যাও, তখন যমদূত বিকট হাসি হেসে বলবে, ওরে মানুষ, মানুষ হয়ে পৃথিবীতে গিয়ে অহংকারে মত্ত হয়ে, মদে মত্ত হয়ে কত মানুষের চোখের জল ফেলিয়েছিস। এখন সেই চোখের জল নিজে ফেলে ঋণ পরিশোধ কর। তাহলে দেখুন মা, আমরা যে মানুষ হয়ে এসেছি শুধু আমার আমার জন্য নয়, সময়ে থাকতে সংসার ধর্ম বড় ধর্ম। আমি ঠাকুর সেবার দেবার কথা বলছি না মা। মাগো, সংসারে এসে আগে বউ মায়েরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি বৌমাকে ভালোবাসবে, মা ছেলে মেয়েকে, মা ছেলে মেয়েদের ভালোবাসবে। হরিবল। সংসারের সৎ কর্ম বজায় রেখে তারপরে ঠাকুর ঠাকুর করো, তারপরে হরিনাম করো। ওই সারাদিন নামের ঝোলা নিয়ে মাগো জপ ভজন সাধন করতে হবে না। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে সকলের প্রতি কর্তব্য বজায় রেখে একবার তুলসী তলায় বসে
কাঁদা প্রাণে একটা তুলসী, একটু চোখের জল, কৃষ্ণায় নমঃ বলে তুলসী গাছের গোড়ায় দিয়ে যদি বলতে পারে, এটা আমার কথা নয়, গীতায় লেখা আছে। গীতা যারা পড়েন দেখবেন ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, পত্তং পুষ্পং ফলং দ্বয়ং যো মে ভক্তা প্রদক্ষতি তদুহং ভক্তুপহীতং মস্নামি প্রযোতাৎ মনো। অর্জুন, যে মানুষটা টাকা পয়সার বল নেই, সেই মানুষটা যদি আমায় এক গণ্ডূষ জল, একটা তুলসী দিয়ে কেঁদে কেঁদে যদি বলতে পারে, হে গোবিন্দ, আমি তোমার চরণে ছাড়া চরণে ছাড়া কিছু জানি না হে। আমি তোমার চরণে ছাড়া কিছু জানি না হে। হে গোবিন্দ, হে গোপীনাথ, তোমার চরণ ছাড়া কিছু কিছু জানি না হে। তোমার চরণে ছাড়া কিছু জানি না হে। প্রভু গো, আমি তোমার চরণে ছাড়া কিছু জানি না হে। তোমার চরণ ছাড়া কিছু জানি না হে। হে গোবিন্দ, হে গোপীনাথ, তোমার রাঙা চরণ আমি সব সঁপিলাম। দেখো জানি না হে। আমি অধম বলে জানো, অধমে বলি দিও না ফেলে রেখো মরে চরণ তলে। আমি অধম বলে আমায় দিও না ফেলে, প্রভু রেখো তোমার চরণ তলে। আমি অধম বলে কতই অধম বলে প্রভু গো দিও না ফেলে। রেখো তোমার চরণ তলে। আমি অধম বলে জানো, দিও না ফেলে। রেখো
অভিলাষী এবারে রেখো তোমার চরণ আমি ওই চরণের অভিলাষী যেন রেখো তোমার চরণ তলে। যারা একবার শুধু হরিবোল বলে তুলসীর তলায় বসে কাঁদিতে পারে তাদের আসা যাওয়ার অব্যাহতি হয়ে যায়। হরিবোল। জয় রাধে রাধে। মাগো ওই নামের পুতুলি নিয়ে সারাদিন জপ তপ করার প্রয়োজন নাই। মায়েদের কাজ হলো আগে স্বামীর সেবা, স্বামী গুরুর সেবা। ঘরের স্বামীদের আগে সেবা করবেন, পূজা করবেন, তারপরে জগৎ স্বামীকে ডাকবেন। ঘরের স্বামী যদি উপবাসে থাকে জগৎ স্বামী আপনাদের কৃপা করবেন না। যদি প্রকৃত স্বামী দেবতাকে ভালোবাসেন তাতে কি হবে? আনন্দৈক্য সুখ স্বামী শ্যাম কমল লোচন গোকুলানন্দং নন্দন কৃষ্ণ ইত্যভিধীয়তে। হরি বল। যদি প্রকৃত স্বামীদের ভালোবাসেন, সেবা দেন, পূজা করেন, স্বামীর পাতের প্রসাদ গ্রহণ করেন, ভোরবেলা ওঠার সময় আগে স্বামী দেবতাকে প্রণাম করে যদি বাইরে ওঠেন, তারপরে সংসার ধর্ম করে করুন, কাজ করুন, তারপরে গোবিন্দকে ডাকার মতো একবার ডাকবেন। কেমন করে? মন প্রাণ ঐক্য করে। সারাদিন হাজার হাজার নাম জপ করলেও কিছু কাজ হবে না। লোক দেখানি ভক্ত অনেক হাটে বাজারে ঘুরে বেড়ায় বাবা। এইভাবে ঠাকুরকে ডাকলে হয় না, ভজন সাধন করতে হয় ঘরের কোণে, নালে মনে, না হলে বনে। আগেকার দিনে মুনি ঋষিরা ঘর ছেড়ে বনে গিয়ে সাধন ভজন করত, কেঁদে। যদি কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারেন, কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে পারে, তাহলে আপনার আসা যাওয়ার অব্যাহতি হয়ে যাবে। হরি বল। তাহলে কেঁদে কেঁদে ভজন সাধন করতে হয়, কেঁদে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে হয়। না কাঁদলে কি গোবিন্দ মেলে গো? মেলে না। নাচলে যদি গোবিন্দকে পাওয়া যেত। এখন বাবা নাচার একটা ফ্যাশন হয়েছে, যেখানে হরিনাম হবে মায়েরা কোমর বেঁধে দাঁড়িয়ে থাকে, বলে একটা নাচের গান করো। আরে এটা নাচার জায়গা নয়, বৃন্দাবনে কেঁদে গোবিন্দের নাম শ্রবণ করতে হয়। হরিবল হরিবল। তো যাই হোক, এই মানব জীবন পেয়েছি আমরা সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে, ভক্তিকে জাগিয়ে আকুলতা প্রকাশ করে ভগবানের নাম গুণগান করবেন, তাহলে আপনি পাপ থেকে মুক্তি পাবেন। আর যদি কেঁদে না ভজন করতে পারেন, এই জন্মে আপনার পাপ মুক্তি হলো না। হরিবল হরিবল। এটা আমার কথা নয়, গীতায় অর্জুনকে বলেছে। হরিবল হরিবল। তাই আজ মহাপ্রভু নবদ্বীপে সমস্ত ভক্তদের নিয়ে বলছে, সবাই এসেছি, শ্রীরাম কোথায়? বলে শ্রীরাম তো আদেশ পায়নি, তাই আসেনি। মহাপ্রভু বললেন, যাও যাও বৃন্দাবন, শ্রীরাম ছাড়া লীলা অপূর্ণ থাকে, শ্রীরামকে নিয়ে এসো। হরিবল হরিবল। মাগো এইবার অবধূত অর্থাৎ নিতাই চাঁদ মহাপ্রভু নিত্যানন্দকে অবধূত বলে ডাকত।
আজকে নিতাই চাঁদ অর্থাৎ অবধূত বৃন্দাবনের দিকে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 হরি হরি বল। নিতাই গৌর হরি 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 বল। নিতাই চাঁদ কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবন অভিমুখে চলেছে। হাঁটতে হাঁটতে বেশ কিছুদিনের পর বৃন্দাবনে পৌঁছালো। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে গেলে কি করতে হয়? রাধার নামে জয়ধ্বনি দিতে হয়, তাই তো? কি গো, তাই তো মা? তারা আপনারা বৃন্দাবন গেছেন, যারা যাননি যাবেন, চলুন আজকে বৃন্দাবন যাই। জানি তাই চাঁদ আজ বৃন্দাবনে পৌঁছে রাধার নামে জয়ধ্বনি দিচ্ছে। হরিবল, তা রাধার নামে জয়ধ্বনি দিচ্ছে। আহা, রাধা নামে দাও তালি, রাধে রাধে। হ্যাঁ বলো। রাধা নামে দাও তালি, রাধা प्यारी हमारी। ও রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, ও রাধা প্যারি हमारी। राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। রাধা নামে দাও তালি, ও রাধা নামে দাও তালি, ও রাধা প্যারি हमारी। राधे राधे बोल वृंदावने चल, রাধে রাধে বল राधे 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 बोल वृंदावने चल। রাধে রাধে বল বৃন্দাবনে आहा, कृपा करे बंशीधारी, राधा प्यारी हमारी। বংশীধারী, ও রাধা প্যারি हमारी। রাধা নামে দাও তালি, ও রাধা নামে দাও তালি, ও রাধা প্যারি हमारी। राधे राधे बोल सबे, राधे राधे बोल, राधे राधे बोल सबे, राधे राधे बोल सकले। রাধে রাধে বল সবে, রাধে রাধে বল। राधे राधे बोल सबे, राधे राधे बोल, राधे राधे बोल सबे, राधे राधे बोल। রাধে বল সবে রাধে রাধে বল রাধে রাধে বল সবে রাধে রাধে বল राधे 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 बोल। রাধে 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 বল। राधे राधे
রাধে বল সবে রাধে রাধে বল, রাধে রাধে বল সবে রাধে রাধে বল। রাধে বল সবে রাধে রাধে বল, রাধে রাধে বল সবে রাধে রাধে বল। বৃন্দাবন মে আপনারা জয় রাধে বলবেন। বৃন্দাবন মে জয় রাধে বলো। वृंदावन में जोर से वृंदावन में श्याम कुंडे, श्याम कुंडे, राधा कुंडे, राधा कुंडे जोर से राधा कुंडे, गिरी गोवर्धने 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 गिरी गोवर्धने, যমুনা তীরে যমুনা তীরে কেশি ঘাটে, কেশি ঘাটে বংশী বটে, বংশী বটে রাধা কুণ্ডে। রাধে রাধে বল সবে রাধে রাধে বল, রাধে রাধে বল সবে রাধে রাধে বল। জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধে রাধে বল সবে রাধে রাধে বল, রাধে রাধে বল সবে রাধে রাধে বল। নিতাই চাঁদ রাধার নামে জয়ধ্বনি দিতে দিতে বৃন্দাবনে পৌঁছান। বৃন্দাবনে এসে যমুনার তীরে কানাই যেখানে দাঁড়াতো খেলতো লীলা করত, সেই স্থানে এসে ডাকছে শ্রীরাম ওরে ভাইয়া শ্রীরাম। উত্তর নাই। যমুনার তীরে খুঁজে বেড়াচ্ছে, পেল না। কেলি কদম্বের তলায় গিয়ে ডাকছে শ্রীরাম। কদম্বতল, যমুনা তীর, কেশিঘাট, বংশীবট, গিরি গোবর্ধন পাহাড়ের গুহায় গিয়ে বাড়ি। গুহার সামনে গিয়ে শ্রীরাম ওরে শ্রীরাম দেখা দে, দেখা যখন কোনো উত্তর পেল না, গুহার কাছে গিয়ে শুনতে পায় কে যেন গুনগুন করে গান গাইছে। গুহার কাছে গিয়ে কানটি পেতে শ্রবণ করে কে যেন গুহার মধ্যে বসে বসে কাঁদছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কানা ওরে প্রাণের কানা কানাই রে দেখা দে রে ভাই কানা কতদিন তোকে আমি দেখি না রে কানাই তুই ছাড়া যে আমার জীবন শূন্য হয়ে আছে তুই কি আমার ডাক শুনতে পাসনি কানাই নয়নের জলে মুখের লালে শ্রীরামের বুকের পাটা ভেসে যাচ্ছে এমত অবস্থায় গুহার কাছে গিয়ে নিতাই চাঁদ বলে উঠল শ্রীরাম কে কে আমায় ডাকে কে গুহার ভিতর থেকে বাইরে এসে দেখে কে যেন একজন ডাকছে অচেনা কে তুমি সে কি রে শ্রীরাম তুই আমায় চিনতে পারছিস নে না কে তুমি আমি তোর সেই বলাই দাদা বলাই দাদা না 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 এ হতে পারে না তুমি আমার বলাই দাদা নও যে বলাই দাদার দেহ বিশাল প্রকাণ্ড এমন খর্বাকৃতির দেহ আমার বলাই দাদার নয় শোন আমি তোর বলাই দাদা আচ্ছা কি করলে তুই বিশ্বাস করবি শোনো শ্রীরাম বলতে শোনো আমি বিশ্বাস করতে পারি একটা শর্তে কি ওই যে পাহাড়টা দেখছো এই পাহাড়টা এক ছুটে আমি আর বলাই দাদা 3 বার প্রদক্ষিণ করতে পারতাম আর কেউ পারত না তুমি যদি আমার বলরাম দাদা হও তাহলে আমি দৌড়াচ্ছি এক ছুটে 3 বার ঘুরতে হবে যদি আমার সঙ্গে ছুটে ঘুরতে পারো তবে আমি বিশ্বাস করব তুমি আমার বলাই হোক প্রমাণ এইবার শ্রীরাম দৌড়াতে লাগলো তার পশ্চাতে পিছনে পিছনে নিতাই চাঁদ অর্থাৎ সেই বলরাম দাদা এই কলিযুগে নিতাই চাঁদ হয়েছে সেও দৌড়াচ্ছে মাগো দৌড়াতে 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 এক ছুটে 3 বার প্রদক্ষিণ হয়ে গেল যেই প্রদক্ষিণ হয়ে গেল এক জায়গায় দাঁড়িয়ে পড়ল শ্রীরাম বলল তুমি আমার বলাই দাদা সত্যি সত্যি বলাই দাদা আমি কতদিন তোমাদের সঙ্গে ছাড়া হয়ে আছি একা একা এই জীবন আর বাঁচতে ইচ্ছা করে না তোমার দেহ এমন ছোট হলো কি করে বলে শোন আমি তো কলিযুগে গেছি
কলিযুগের মানুষের দেহ 3.5 হাত, আর আমরা যখন দাপর যুগে ছিলাম আমাদের দেহটা ছিল 7 হাত। তুই তো কলিযুগে আসিস নে, তাই তোর দেহটা পরিবর্তন হয়নি, 7 হাতই আছে। চল এবার প্রভু তোকে ডেকেছে। হ্যাঁ কি বললে? প্রভু ডেকেছে? বলে হ্যাঁ, কৃষ্ণ গৌর হয়েছে, আমি নিতাই চাঁদ হয়েছি, সুবল হয়েছে গৌরী দাস, দেবাদিদেব মহাদেব হয়েছে অদ্বৈত আচার্য, মা দুর্গা দেবী হয়েছে সীতা ঠাকুরানী। সবাই এসেছি রে, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই হচ্ছে হরিদাস। তুই ছাড়া লীলা অপূর্ণ থাকে, তাই তো প্রভু তোকে আদেশ দিয়েছে, চল চল নবদ্বীপে যাবো চল। আজ আমার কি সৌভাগ্য, আমার না এতদিন কানাই শ্রবণ করেছে, চলো চলো আমি যাব, চলো। এই বলে নিতাই চাঁদ আসছে নবদ্বীপ অভিমুখে, তার পিছনে পিছনে আসছে শ্রীরাম। কৃষ্ণ নাম গাইতে গাইতে দুই ভাই আসছে নবদ্বীপ অভিমুখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি 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 বল। হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম গাইতে গাইতে কয়েকদিনের মধ্যেই নবদ্বীপে প্রবেশ। ওমা, এই নবদ্বীপবাসীরা আজকে এই শ্রীরামকে দেখে দেখ দেখ, কেউ বলছে এই দেখ, স্বয়ং যেন মনে হচ্ছে একটা দৈত্য আসতো। কেন দৈত্য হবে না? 7 হাত দেহের মানুষ, 7 হাতের মানুষ, একটা বিশাল দেহ, মানে শ্রীরাম একেবারে দাপর যুগ থেকে সশরীরে আসছে। কেন জানেন? যখন আদেশ করছিল সকলকে, শ্রীরামকে আদেশ করেনি ভগবান। কেন? ভগবান তো অন্তর্যামী, সকলের মনের কথা জানেন। এই যে আপনারা বসে আছেন, কার কি ভাব তিনি কিন্তু জানতে পারছেন। হরি বল। তাই শ্রীরামের মনের ভাব ছিল, কলিযুগে গেলে মানুষের গর্ভে জন্ম নিয়ে যেতে হবে, গর্ভ যন্ত্রণা বড় কষ্ট। হরি বল। নিচের দিকে মাথা, উপরের দিকে পা, একদিকে বৃষ্ঠার গন্ধ, একদিকে মূত্রের গন্ধ, একদিকে অগ্নির চাপ, একদিকে বায়ুর চাপ, অসংখ্য কৃমিকীটের দংশন, অসহ্য যন্ত্রণা। তাই শ্রীরামের ইচ্ছা ছিল কোনোদিন কারুর গর্ভে আমি জন্ম নেব না। তাই আদেশ দানের সময় শ্রীরামকে আদেশ দেওয়া হয়নি। সেই 7 হাত দেহ নিয়ে নবদ্বীপে যেই এসেছে, নবদ্বীপবাসীরা কেউ বলছে দৈত্য, কেউ বলছে অসুর, সবাই হাসাহাসি করছে। নিতাই চাঁদ বলে উঠল, প্রভু এই শ্রীরামকে দেখে সবাই হাসবে, এটা তো ঠিক নয়, ওকে এখন আমাদের যুগের উপযোগী করে নেওয়া হোক। হলো কি, শ্রীরাম মাঝখানে দাঁড়িয়েছে, একদিকে নিতাই চাঁদ, একদিকে গৌর হরি দাঁড়িয়ে, দুইজনে দুদিকের কাঁধ ধরে যেই কাঁধটা ধরে যেই ঝুলে পড়েছে, শ্রীরামের দেহটা তৈরি হয়ে গেল কলিযুগের যুগ উপযোগী দেহ, 3.5 হাত। প্রভু বললেন, শ্রীরাম দেহটা যখন যুগের উপযোগী করে নিলাম,
নামটাও তোমার বদল করে দিই। আজ থেকে তোমার নূতন নাম হলো অভিরাম। আজকের আলোচ্য বিষয় অভিরাম লীলা। যাও অভিরাম, তোমার কাজ হলো পাপী তাপী মানুষকে মুক্তির পথ দেখানো। হরিনাম বিতরণ করো। এখান থেকে তুমি চলে যাও কৃষ্ণনগরে। আমা, এই যে কৃষ্ণনগর আপনাদের বাড়ির সামনে, যেটা খানাকুল বলা হয়, এই কৃষ্ণনগর তখন কৃষ্ণনগর নাম ছিল না, তখন ছিল কাজীপুর। জমিদার কাজী সাহেবের নামানুসারে গ্রামের নাম ছিল কাজীপুর। যাও তুমি সেখানে গিয়ে হরিনাম বিতরণ করে মানুষকে মুক্তির পথ দেখাও। এইবার অভিরাম গৌর চরণে প্রণাম করে কৃষ্ণ নাম গাইতে গাইতে দুটো বাহু তুলে নেচে নেচে চলেছে। হরিহরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম হরি। হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম। হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন। আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা আনন্দে গাহিছে, আনন্দে গাহিছে, আনন্দে গাহিছে। প্রেমানন্দে বিভোর হয়ে আনন্দে গাইছে। প্রেমানন্দে বিভোর হয়ে, প্রেমানন্দে বিভোর হয়ে তাই গৌর হরি। প্রেমানন্দে বিভোর হয়ে আনন্দে গাহিছে, প্রেমানন্দে বিভোর হয়ে আনন্দে গাহিছে। ওই প্রেমানন্দে বিভোর হয়ে আনন্দে গাহিছে। হরি বল হরি বল। হাঁটতে হাঁটতে কৃষ্ণনগরে, হুগলি জেলার কৃষ্ণনগরে পৌঁছান। বলি বাবা যেখানে এলো সেখানে ছিল এক ধনাঢ্য ব্যক্তি, প্রচুর অর্থের মালিক, কিন্তু তিনি নিঃসন্তান, কোন সন্তানাদি ছিল না। নাম তার নচিরাম সিং। হরি বল হরি বল। তার বংশে একটা সন্তানাদি নেই। কেন নেই তার উত্তর দেব। হরি বল। এই নচিরাম সিং 70 বছরের বৃদ্ধ, প্রচুর অর্থের মালিক। শেষ বয়সে তার মনে জেগেছে জীবনটা, সারা জীবনটা চলে গেল অর্থের পিছনে ছুটতে ছুটতে। নিজের বলে কিছুই তো হলো না, কিচ্ছু হলো না। তাই শেষ বয়সে একবার বৃন্দাবন যাব। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন চন্দ্র শ্যামকে দর্শন করে, বৃন্দাবনে বাসীদের, ব্রজবাসীদের পদধূলি অঙ্গে মেখে আমার মানব জীবনটাকে ধন্য করব। আহা, ও মেয়ে বাবা, ভগবান পঞ্চেন্দ্র দিয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এর কাজ কি? কি গো?
ভগবান যে ইন্দ্র দিয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক মানে চামড়া, কাজ কি? চোখের কাজ কি? উত্তর দেন, কি কাজ? চোখের কাজ দেখা, তাই না? কি দেখলে মানব জীবনটা ধন্য হবে? রাধা মাধবের রাঙা চরণ, গৌর গোবিন্দের রাঙা চরণ নয়ন ভরে দর্শন করলে চোখটা ধন্য হল। কর্ণ কানের কাজ কি? শ্রবণ করা, শোনা। কি শুনলে মানুষের জীবন ধন্য হবে মা? কৃষ্ণের মধুর বাণী, অমৃতের তরঙ্গিনী, সুধাসার সাধু বিনিন্দন, হেন শ্রবণ নাহি যার, যাউক সে ছারখার, জনম তার অকারণ। এই যে কানের ছিদ্রে দুটো পেয়েছি, কান পেয়েছি, এই কানে যদি হরিনাম শ্রবণ না হলো, গীতার পাঠ, ভাগবত পাঠ শ্রবণ না হলো, জনম তার বিফলে গেল। শাস্ত্র বলছে পড়ুক তার মুন্ডে বাজ। হরি বল, হরি বল। চক্ষু, কর্ণ, নাসিকা, নাকের কাজ কি? আঘ্রাণ নেওয়া। কি আঘ্রাণ নিলে মানব জীবন আসতে মানব জীবন ধন্য হবে? কিসের গন্ধ নিলে? শাস্ত্রে আছে, গোবিন্দ নামামৃত গ্রন্থে প্রমাণ আছে। হরি বল। শাস্ত্রের প্রমাণ আছে। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যে হরে তার গর্বমান, হেন কৃষ্ণের অঙ্গের গন্ধ, যার নাই সে সম্বন্ধ, সেই নাসা ভস্তার সমান। তাহলে যে নাসায় রাধা মাধবের অগুরু চন্দনের গন্ধ অনুভূতি না হয়, সেই নাসার ছিদ্র দুটি কি? কামারের হাপড়ের ন্যায়, যাকে চলতি কথা বলা হয় ভস্ত্রা। এই যে কামার সালে যাবেন, কামার সালে যে বস্তুটা দিয়ে হাওয়া দেওয়া হতো আগেকার দিনে, তাকে বলা হয় হাপড়। হাপড়ের কাজ হলো শুধু দিয়েই যায়, নিতে কিছু পারে না। তাই যে মানুষ হরিমন্দিরে যায় না, রাধা মাধবের চন্দনের অগুরু গন্ধ যার অনুভূতি হয় না, সেই নাসা দুটি ওই কামারের হাপড়ের মতো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জীবের কাজ কি? কি কাজ? জীবের কাজ হলো কথা বলা না, বটে তো বটে, আস্বাদ, স্বাদ গ্রহণ করা। কি স্বাদ নিলে মানুষ জন্মটা ধন্য হবে? গুরু গোবিন্দের পা ধোয়া জল। হরি বল, হরি বল। রাধা মাধবের পা ধোয়া জল খেয়েছেন কোনদিন? এখন তো গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এলে পা ধোয়া উঠে গেছে। পা ধোয়া জল আগেকার দিনে গুরুদেব গেলে পান করত। বাবা, যতই হরিনাম লাগাও বাড়িতে, বড় বড় কীর্তনিয়া নিয়ে এসো, যদি বৈষ্ণবের পা ধোয়া জল না পান করতে পেরেছ, বৈষ্ণবের পাতের প্রসাদ যদি না খেয়েছ, তোমার কৃষ্ণ নাম করা বিফলে যাবে। বৈষ্ণবের পা ধোয়া জল, বৈষ্ণবের পদ ধৌত বাড়ি অর্থাৎ পায়ে আর পায়ের ধুলি, বৈষ্ণবের এত প্রসাদ খেলে তবেই তো কৃষ্ণ প্রেমের উদ্গম হবে, তবেই তো ভক্তি থেকে কারো থেকে গাঢ়তম হবে, তবেই আপনি মুক্তি পাবেন, না হলে না। হরি বল। যারা পায় না এই জীবে রাধা মাধবের পা ধোয়া জল, গুরু গোবিন্দের পা ধোয়া জল,
তাদের জীবটা ভেদ জিহ্বা সম, অর্থাৎ ব্যাঙের জিহ্বা সম। ঠিক ব্যাঙ কি ওই রাধা মাধবের মন্দিরে গিয়ে রাধা মাধবের পা ধোয়া জল খেতে পারে? পারে না। যারা পায় না সেই মানুষটা হলো জীবটা ব্যাঙের মতো। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ত্বক মানে চামড়া। চামড়ার কাজ কি? অনুভূতি, স্পর্শ। কি স্পর্শ পেলে মানব জীবনটা ধন্য হবে? পদকর্তা বলেন, ওগো কৃষ্ণ কর পদতল, কোটি চন্দ্র সুশীতল, কৃষ্ণ পদ করতল, কোটি চন্দ্র সুশীতল, কৃষ্ণ কর পদতল, কোটি চন্দ্র সুশীতল, ওই কৃষ্ণ কর পদতল, কোটি চন্দ্র সুশীতল, হেন পরশ, হেন পরশ, হেন পরশ মণি, ধ্যান পর, ধ্যান পর, কেন পর হেন পরশ, হেন পরশ মণি, আহা, তার মানব জীবন ধন্য হলো, তার মানব জীবন ধন্য হলো, ও তার মানব জন ধন্য হলো, তার কৃষ্ণ চরণ স্পর্শের অনুভব হলো, তার মানব জীবন ধন্য হলো। যারে কৃষ্ণ চরণ পরশ হলো, তার মানব জন ধন্য